মোবাইল দিয়ে আপনি কিভাবে একটি ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করতে পারেন সে বিষয়টি আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে এবং খুবই হেল্পফুল ভিডিও হচ্ছে। আমি মনে হয় না এরকম ভিডিও এর আগে কেউ বানিয়েছে। যদি বানিয়ে থাকে তারপর আজকের আমার এই ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি কিছু বেসিক বিষয় তো আপনাদের দেখাবো, তার সাথে কিছু অ্যাডভান্স বিষয়ও আপনাদের দেখাবো। এই বিষয়গুলো কিন্তু অনেকে কোর্স আকারে সেভ করে। সো আমি আপনাদের একদম টোটালি ফ্রিতে এই বিষয়টি শিখিয়ে দিব, আপনি কিভাবে একটা মোবাইল দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাবেন এবং সেখান থেকে কীভাবে ইনকাম করবেন, কোথায় থেকে আপনি ইনকাম করবেন সে বিষয়গুলো আপনাদের দেখাবো। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, সেটা আগেই বলেছি। সো ভিডিওটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাটাও কিন্তু টোটালি ফ্রি। সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফ্রিতে এই নলেজটা আপনাদের শেয়ার করছি, আপনাদের অনেক কাজে লাগবে। সো কথা না বাড়িয়ে, যেহেতু ভিডিওটা অনেক লং হবে, তাই এবার চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল দিয়ে কোডিং ছাড়া ওয়েবসাইট বানানোর জন্য আমি যে ওয়েবসাইটটি প্রেফার করি সেটা হচ্ছে গুগল সাইট। সো আমরা এর জন্য ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমাদের সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে গুগল সাইট লিখে। গুগল সাইট লিখে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু গুগল সাইটের অফিসিয়াল পেজটা কিন্তু চলে আসবে। এখানে জাস্ট আমাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই ওয়েবসাইটটিকে রান করার জন্য আমাদের ডেস্কটপ মোডে যেতে বলছে। এর কারণে জাস্ট আমরা 3 ডট অপশানে ক্লিক করব এবং ডেস্কটপ সাইট লেখা যে অপশানটা রয়েছে এটা জাস্ট আমরা ইনেবল করে দিব। ডেস্কটপ সাইট ইনেবল হয়ে গেলে আমাদের সামনে কিন্তু গুগল সাইটের অফিসিয়াল পেজটা কিন্তু চলে আসবে। এরপর এক কর্নারে গেলে আপনারা দেখতে পারবেন টেমপ্লেট গ্যালারি নামের একটা অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু অসংখ্য সাইটের প্রিসেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো আমরা এখানে যে কোনো একটা সাইটের প্রিসেট কিন্তু ব্যবহার করতে পারি। সো এটা আপনাদের নিশের উপর ডিপেন্ড করবে আসলে আপনি কোন ধরনের প্রিসেটটা ব্যবহার করবেন। এবং যদি আপনি চান না আমি প্রিসেট ব্যবহার করব না, আমি একটা নিজেই ওয়েবসাইট বানাবো, এখানে ব্ল্যাঙ্ক নামের একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি কিন্তু নিজের একটা ওয়েবসাইট নিজে তৈরি করতে পারবেন, একদম আগা থেকে গোড়া পর্যন্ত। আমি যাচ্ছি সেলুন প্রিসেট যেটা আছে সেটা ব্যবহার করতে। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে আমাদের। এরই সাথে দেখতে পাচ্ছেন সেলুন টাইপের যেই প্রিসেটটা রয়েছে সেটা কিন্তু আমাদের চলে এসেছে। সো আমরা এই প্রিসেটটা ব্যবহার করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে সাজাতে পারি। সো এখানে আমি যেটা বলে রাখি, আমি কিন্তু এর আগের ভিডিওতে আসলে দেখিয়েছিলাম কিভাবে আসলে এই ওয়েবসাইটটি তৈরি করতে হয়। আমি আই বাটনে আসলে সেটা দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক থাকবে, সেখান থেকেও আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে আসলে গুগল সাইট থেকে একটা ওয়েবসাইট বানাতে হয়। সো এখানে আমি ছোট একটু ধারণা আপনাদের দিয়ে দিই। যেমন হচ্ছে আমি এখানে নামটা চেঞ্জ করতে চাচ্ছি, এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে নামটা রয়েছে আমি এখানে জাস্ট কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা যেটা নাম টাইপ করবো জাস্ট সেই নামটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ধরুন আমি এই নামগুলো টাইপ করেছি, আমার কিন্তু এই নামগুলো চলে এসেছে। সো এখান থেকে কিন্তু আপনারা আরও যেই অপশনগুলো রয়েছে, যেমন এখানে আমরা ছবিটা চেঞ্জ করতে চাচ্ছি সেটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, বা আমরা যদি রিমুভ করতে যাচ্ছি এর জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করবো, আমাদের কিন্তু পিকচারটা রিমুভ হয়ে যাবে। এবার জাস্ট আমরা ক্লিক করি, এবার ছবিটা চেঞ্জ করতে যাচ্ছি, এখানে স্টাইলে যে জাস্ট আমরা এখানে ইমেজে লিখবো, ইমেজে গিয়ে জাস্ট আপলোডে ক্লিক করব। এরপর জাস্ট আমাদের অ্যালাউ করে দিতে হবে। এরপর আসলে আমরা যে পিকচারটা অ্যাড করতে যাচ্ছি, ধরুন এই পিকচারটা আমরা অ্যাড করব। জাস্ট দেখুন আমার কিন্তু পিকচারটা অ্যাড হয়ে গেছে। এভাবে খুব সহজে আসলে আমরা এই ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারি। সো এই বিষয়ে ডিটেল ভিডিওটা আমি যেহেতু দিয়েছি তাই আপনাদের বলবো সেই ভিডিওটা দেখার জন্য। সেই ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এক ভিডিওতে আসলে এত কিছু কভার করা পসিবল নয়। এবার কথা হচ্ছে আমরা তো ওয়েবসাইট বানালাম, এবার এই ওয়েবসাইট থেকে কি ইনকাম করা সম্ভব? আমি যদি বলি এই ওয়েবসাইট যদি আপনার নিজের হয়ে থাকে, বলতে আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। কিন্তু যদি ব্যবসা প্রতিষ্ঠান না হয়ে থাকে তখন কি করবেন? আপনি ফ্রিল্যান্সিং যদি করতে চান তার জন্য আপনাদের কিন্তু এই গুগল সাইট দিয়ে কাজ হবে না। ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম করার জন্য আপনাদের ওয়ার্ডপ্রেসের বিকল্প কোনো কিছু হতেই পারে না, কারণ ওয়ার্ডপ্রেস ছাড়া আসলে ওয়েবসাইট কল্পনা করাটাও এখন ডিফিকাল্ট। বাট আপনারা চাইলে অন্যগুলো দিয়েও আপনি তৈরি করতে পারবেন, কিন্তু বেশিরভাগ আমাদের ক্লায়েন্টের যে বিষয়টা থাকে তারা কিন্তু ওয়ার্ডপ্রেসই প্রেফার করে। এবং বর্তমান আরও একটা যেটা ট্রেন্ডিংয়ে আছে সেটা হচ্ছে উইক্স। আপনারা চাইলে আসলে উইক্স থেকেও আপনারা ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে কিন্তু আপনারা যদি এই বানাটা শিখতে পারেন ভালোভাবে এবং আপনার স্কিল যদি ভালো হয়ে থাকে, আপনি কিন্তু এই উইক্স থেকেও আপনি ওয়েবসাইট বানিয়ে কিন্তু ইনকাম করতে পারেন।
এখন আমরা জানলাম কীভাবে আসলে ওয়েবসাইট বানাতে হয় এবং ওয়েবসাইট বানাতে কী কী প্রয়োজন হয় সেগুলো আমরা জানলাম। এবার আমরা জানবো আসলে ওয়েবসাইটটা আমরা বানিয়ে ফেলেছি, আমরা শিখেছি কীভাবে বানাতে হয়, স্কিলও আমাদের আছে। এখন আমরা এগুলো সেল করব কোথায়? সেল করার জন্য সবচেয়ে বড় মাধ্যমটি হচ্ছে ফাইবার। আপনারা ফাইবার লিখে সার্চ করলে এখানে দেখতে পারবেন ফাইবারের ওয়েবসাইটটা চলে এসেছে। এবার জাস্ট ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে যদি আপনারা সার্চ করেন, ওয়েব বিল্ডার লিখে সার্চ করেন, এখানে দেখতে পারবেন অসংখ্য ওয়েব বিল্ডার এখানে রয়েছে। এবং যদি এক একজনের আসলে ইনকামটা আপনারা দেখেন বা কাজের রিভিনিউটা দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কত বেশি। এর জন্য আপনাদের কিন্তু ফাইবার একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এর জন্য জাস্ট আপনার কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কে তিনি কিন্তু কাজ করেছে ফাইবারের মধ্যে। তাহলে আপনি ডিমান্ডটা যদি দেখেন, ওয়েবসাইট বিল্ড করার ডিমান্ড কিন্তু খুবই বেশি। তিনি $295 চার্জ করছেন এবং এখানে কিন্তু তিনি 5 স্টার রেটিংও পেয়ে গিয়েছেন। তিনি কিন্তু এখানে রিভিউ কিন্তু তিনি পেয়েছেন। এর মানে কিন্তু তার ইনকামটা অনেক বেশি। সো এবং তিনি কিন্তু কাজও করছে অনেক বেশি। সো আপনারা চাইলে এখানে যদি ভালো স্কিল সেট আপ করতে পারেন, আপনি কিন্তু এখানে অনেক কাজ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু ইনকাম করাটাও পসিবল। সো এখানে শুধু আপনি যে ফাইবারে কাজ করবেন এমনটা না, আপনি এখানে সোশ্যাল মিডিয়াও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা যে আরেকটা বড় মাধ্যম সেটা হচ্ছে আপওয়ার্ক। আপনারা চাইলে এই আপওয়ার্কেও অ্যাকাউন্ট খুলে আপনি এখানেও কাজ করতে পারবেন। সো এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্কিল সেট আপ করতে হবে। আপনার স্কিল যত বেশি থাকবে তত বেশি কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো আপনার স্কিলের উপর কিন্তু অনেকাংশে এই বিষয়টা নির্ভর করবে। এখন আমি ধরলাম আপনার স্কিল আছে, আপনি ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয় সেটাও জানেন এবং কোন জায়গায় বিক্রি করতে হয় সেটাও আপনি জানেন। এখন আপনি ইনকাম করবেন কিভাবে? এভাবেই কিন্তু ইনকাম করা যাচ্ছে, বাট আরও একটা কথা আছে, সেই শর্তটা হচ্ছে আপনাদের কিন্তু এখানে ধৈর্য রাখতে হবে। এখন আপনি সব কিছু করলেন, বাট আপনি এখানে পোস্ট দিলেন, কিন্তু পোস্ট দেওয়ার পর দেখা গেল আসলে এখানে কোনো রেজাল্ট আসছে না, আপনারা হতাশ হয়ে গেলেন। এটা কিন্তু করা মোটেও যাবে না। এর জন্য কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের ধৈর্য রাখতে হবে এবং প্যাশন রাখতে পারেন। আপনি কিন্তু এখান থেকে খুব সহজে একটা ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি জানিয়েছি কীভাবে আসলে একটা ওয়েবসাইট বানাতে হয় এবং সেই ওয়েবসাইটটা কীভাবে সেল করতে হয় সে বিষয়টি। এবং আগের ভিডিওতে যেহেতু আমি অনেক কমপ্লিটলি আমি বলেছিলাম আসলে কীভাবে ওয়েবসাইটটি বানাতে হয় সে বিষয়টি। সো সে বিষয়টি আপনারা দেখে নেবেন যারা দেখেননি এখন পর্যন্ত। সো সেই বিষয়টি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা জেনেছেন কীভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাতে হয় এবং কীভাবে সেল করতে হয় সে বিষয়টি। মোবাইল দিয়ে ওয়েবসাইট বানানো, আপনারা যে বিষয়টা ভাবছেন হয়তো বা এই ভিডিওটা দেখে মোবাইল দিয়ে ওয়েবসাইট বানানো অনেক সহজ, আসলে এই বিষয়টা না। মোবাইল দিয়ে ওয়েবসাইট বানানো আসলে অনেক ডিফিকাল্ট এবং এটা কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে ওয়েবসাইট বানিয়ে আপনাদের যদি কোনো বিজনেস থাকে তাহলে আপনি সেটা করতে পারেন। কিন্তু আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ের উদ্দেশ্যে মোবাইল দিয়ে ওয়েবসাইট বানাতে চান তাহলে ভাই এটা পসিবল না। আপনাদের অবশ্যই একটা কাজ আপনাদের পসিবল করতে পারেন, সেটা হচ্ছে আপনার মোবাইল দিয়ে ওয়েব প্রেস কীভাবে কাজ করতে হয়, কীভাবে উইক্স দিয়ে ওয়েবসাইট বানাতে হয় সে বিষয় নিয়ে ভিডিও কিন্তু ইউটিউবে পড়ে আছে। আপনারা চাইলে সেখান থেকে কোর্সও করে নিতে পারেন। আসলে অনেকে কোর্স করায় বা আমার চ্যানেলে কিন্তু এই ওয়েবসাইট কীভাবে বানাতে হয় ওয়েব প্রেস দিয়ে এবং উইক্স দিয়ে বানাতে হয় কীভাবে সে বিষয় নিয়ে ভিডিও আসবে। এবং আপনারা যতক্ষণ ভিডিওটা দেখছেন হয়তো বা সেই সময়ের মধ্যে ভিডিওটা চলে এসেছে, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই সকল ভিডিওগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনারা শিখবেন কীভাবে আসলে প্রফেশনালি কীভাবে কাজ করা যায়। এবং প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই কম্পিউটারের প্রয়োজন রয়েছে, কিন্তু ভিডিও দেখতে আপনাদের তো কম্পিউটার লাগছে না। তো আপনারা স্কিলফুল আগে হন, তারপর যদি আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে একটা ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এবং আমি আজকের এই ভিডিওতে দেখিয়েছি কীভাবে আসলে আপনি ফাইবার, আপওয়ার্ক এই বিষয়গুলো থেকে আপনারা জানবেন কীভাবে আসলে মার্কেট প্লেসে কাজ করবেন। শুধু যে ফাইবার, আপওয়ার্কের মধ্যেই যে ক্লায়েন্ট পাওয়া যায় এমন একটা বিষয় না, আপনি কিন্তু হচ্ছে ফেসবুকে মার্কেটিং করে এখান থেকে ক্লায়েন্ট পেতে পারেন। সো প্রথম কথা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে আপনাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনাদের এখানে অবশ্যই মনোযোগ দিতে হবে, সময় দিতে হবে। সো আজকের মতো এখানে বিদায়, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।